রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড হয়, যেখানে লক্ষ লক্ষ টাকার স্বর্ণালংকার, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি চুরি হয়ে যায়, যেখানে দেখা যায় মন্দিরে চুরি হয়, যেখানে দেখা যায় যে থানা থেকে ঢিলছোড়া দূরত্বেও চুরিকাণ্ড হয়, কিন্তু পুলিশ নিশ্চুপ। পুলিশ এই বিষয়ে চোরের সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করতেও অক্ষম হচ্ছে। কিন্তু এবার এক এমন ঘটনা ঘটলো যা সত্যি এবার নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এতদিন চুরি যাওয়া জিনিসপত্র বা চোরেদের বিরুদ্ধে বারবার অভিযোগ জমা দিলেও সেই অভিযোগ ফাইল চাপা হচ্ছে বা ফাইল বন্দী হচ্ছে, সেই জায়গায় তৎপরতা নেই পুলিশের। কিন্তু এবার ছাগল চুরির ডেমো দেখাতে ব্যস্ত প্রশাসন, পুলিশ কিভাবে ছাগল চুরি হচ্ছে এবার এই ডেমো দেখাতে পুলিশ প্রশাসন রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। এবার আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, কৈলাসহর শহরে বেশ কিছুদিন আগে একটি ছাগল চুরি হয়েছিল এবং সেই ছাগল চুরি করার সময় চোরকে হাতে নাতে ধরে সেখানকার বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের হাতে তুলে দেওয়ার পর আজ পুলিশ আসেন এই ছাগল চুরির ডেমো অর্থাৎ পুনর্গঠন করতে, ছাগল চুরির পুনর্নির্মাণ করতে পুলিশ আজ আসেন। কিভাবে এই চোরটি বাড়িতে প্রবেশ করেছিল, কিভাবে সেই চোরটি ছাগলটিকে চুরি করছিল, এই চুরির কি প্রক্রিয়া, ছাগলের প্রথম হাত ধরেছিল না পা ধরেছিল, সেই বিষয়টার পুনর্নির্মাণ করতে আজ পুলিশ উপস্থিত হয়েছে। একেবারে হাস্যকর ব্যাপার, যে জায়গায় প্রতিনিয়ত চুরি কাণ্ড হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ খোয়াচ্ছে, সেখানে শুধুমাত্র পুলিশ একটি রিপোর্ট হাতে নিয়ে সুন্দর বসে দিব্যি চায়ের চুমুক দিচ্ছিল, সেই পুলিশ এবার ছাগল চুরির প্রথমে গলা ধরা হচ্ছে না, হাত ধরা হচ্ছে না, পা ধরা হচ্ছে, সেই বিষয়টা পুনর্নির্মাণ করতে কোমর বেঁধে নেমে পড়েছে। আর তা নিয়ে জনমনে প্রশ্ন, কেনই বা ছাগল চুরি নিয়ে এত মাথা ব্যথা উঠলো হঠাৎই পুলিশের? কি বলছেন পুলিশ বাবুরা, শোনাবো একবার। গত 6/1/2026 কৈলাসহর থানাতে একটা চুরির কেস হয়, যেটার মধ্যে অভিযোগ করেছেন যে একজন সাধন দেব, যিনি অভিযোগ করেছেন ওনার বাড়ি থেকে একটা ছাগল চুরি করে নিয়ে গেছে। সেই ছাগল চুরি কাণ্ডে আমরা শাকির আলী নামে একজনকে অ্যারেস্ট করি। শাকির আলী এবং তার সঙ্গে দুজন একটা টুকটুক মহিন্দ্রা টুকটুক গাড়ি দিয়ে ওই ছাগলটা চুরি করেছিল। পরবর্তী সময়ে আমরা শাকির আলীকে অ্যারেস্ট করি, কিন্তু তার সঙ্গে জড়িত বাকি যে দুজন তারা এখনো পলাতক আছে। শাকির আলীকে আমরা অ্যারেস্ট করার পর আমরা 3 দিন পুলিশ রিমান্ড নিয়ে আসি। পুলিশ রিমান্ডে আজকে শেষের দিন আমরা শাকির আলীর যে জবানবন্দি নেই এবং স্বীকার করে যে সম্প্রপাত থেকে ছাগলটা চুরি করে নিয়ে এসেছে। সেই অনুযায়ী আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডেকে ওনার প্রেজেন্সে আমরা ওই জায়গাগুলি শনাক্ত করি এবং শনাক্ত করার পরে যারা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস তাদের সামনে আমরা শনাক্ত করি এবং তাদের স্টেটমেন্টও রেকর্ড করি। আজকে পুলিশ রিমান্ড শেষে শাকির আলীকে কোর্টে প্রেরণ করা হবে। মামলার আছে 2/2। আপনারা শুনলেন কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের বক্তব্য। স্থানীয়দের কটাক্ষ, বড় চোর ধরা পড়ে না, কিন্তু ছাগল চোরে প্রশাসন ফুল অ্যাকশন মোডে। যদিও থানার ওসি তাপস মালাকার জানাচ্ছেন বাকি 2 অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে, তবে শহরবাসীর প্রশ্ন থেকেই যাচ্ছে, বড় পাপের চুরি বা অন্যান্য অপরাধে এরকম তৎপরতা কবে দেখাবে পুলিশ? কেনই বা এই ছাগলের প্রতি হঠাৎই লোভ জমালো সেই পুলিশ? কেনই বা এই ছাগল চুরির দিকে এবার হঠাৎ করে নজর দিলেন পুলিশ? যে জায়গায় গরু চুরি হয়ে যাচ্ছে, যে জায়গায় সীমান্ত পারাপারে প্রচুর গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, সেই চোরেদের পর্যন্ত গ্রেফতার করতে পারে না পুলিশ, সে জায়গায় এক ছাগল চুরির ঘটনাকে আবার পুনর্নির্মাণ করতে ব্যস্ত হয়েছে পুলিশ। আর তা নিয়ে এবার হাসির রোল এলাকাবাসীদের। এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।